অন্ডথলির মধ্যে আমরা যাকে চিনি গুটিকা বা টিউমার হিসেবে বা বিভিন্ন ধরনের দানা হিসেবে আমরা যারা চিনি, কিন্তু স্ক্রোটাম অন্ডকোষকে ইংলিশে বলে কি স্ক্রোটাম। এবং এখানে বিভিন্ন ধরনের দানা দ্বারা কি বোঝানোর চেষ্টা করছি যে এখানে সিস্ট গুলো হয়েছে। হ্যাঁ, দেখতে পারতেছেন অন্ডকোষের মধ্যে আপনাদের অনেকের হয়তো এই রোগগুলো আছে, দলার মতো ছোট ছোট গুটি থাকে। এই যে দেখতেছেন শক্ত, এরকম ওইগুলো কি একটু শক্ত শক্ত থাকে, ছোট ছোট গুলির মতো দানার মতো থাকে এবং ব্যথা অনুভব হতে থাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আহ আবার আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে এসে পড়লাম। আজকে আপনাদের সামনে খুবই গুরুতর একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো অন্ডথলির মধ্যে আমরা যাকে চিনি গুটিকা বা টিউমার হিসেবে বা বিভিন্ন ধরনের দানা হিসেবে আমরা যারা চিনি, কিন্তু আসলে এটাকে বলা হয় অন্ডকোষের সেবাসিয়াস সিস্ট যাকে বলে। তো এখন কথা হলো এই রোগগুলো কেন হয়, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা ছবি আঁকার মাধ্যমে। যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে স্ক্রোটাম, অন্ডকোষকে ইংলিশে বলে কি স্ক্রোটাম। এবং এখানে বিভিন্ন ধরনের দানা দ্বারা কি বোঝানোর চেষ্টা করছি যে এখানে সিস্ট গুলো হয়েছে। হ্যাঁ, দেখতে পারতেছেন অন্ডকোষের মধ্যে আপনাদের অনেকের হয়তো এই রোগগুলো আছে, যে অন্ডকোষের মধ্যে এরকম সিস্ট গুলো দেখা দেয়। তো এই সিস্ট গুলো মূলত কি? এটা হলো আমাদের স্ক্রোটামের যে সেবাসিয়াস গ্ল্যান্ড যেগুলো বলে, সেখানে যদি মনে করেন যে আম, সেই গ্ল্যান্ড গুলা কেন হয়, যে গ্ল্যান্ড গুলা যদি ব্লক হয়ে যায়, হ্যাঁ, তাদের যে নালী পথগুলো যদি ব্লক হয়ে যায়, এখানে যদি লোমকূপ যদি অপরিপক্ক থাকে, এবং অনেক সময় দেখা যায় এগুলোতে ইনফেকশনের কারণে এখানে কি আপনার পুজ টুজ জমে একত্রে ফুলে দানার মতো হয়ে যায়। তো এটাকে কি বলে? সেবাসিয়াস সিস্ট। এখানে কি কি থাকে? এখানে মূলত নর্মালি থাকে হলো আপনার পানি এবং চর্বি থাকে যাকে বলে সেবাম। কিন্তু এখানে যখন ইনফেকশন হয়ে যায় তখনই কি এটা আপনার সেবাসিয়াস সিস্টে পরিণত হয়ে যায়। তো এই রোগগুলো মূলত বিভিন্ন লক্ষণগুলো থাকে। হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু লক্ষণগুলো হলো, যেমন ধরেন স্ক্রোটামের ত্বকে এরকম আপনার শক্ত দলার মতো ছোট ছোট গুটি থাকে। এই যে দেখতেছেন শক্ত, এরকম ওইগুলো কি একটু শক্ত শক্ত থাকে, ছোট ছোট গুলির মতো দানার মতো থাকে এবং ব্যথা অনুভব হতে থাকে। হ্যাঁ, এই স্ক্রোটামের দানাগুলোর মধ্যে ধরলে ব্যথা অনুভব অনুভব হয়, একটা অস্বস্তি ভাব হতে থাকে। আর কি যে এরকম কারো ক্ষেত্রে চুলকানি হতে পারে, অনেক সময় দেখা যায় এখানে বারবার চুলকানি হয়। চুলকানোর কারণে বেশি চাপ পড়লে এগুলো গলেও যায় অনেক সময়। তো খুবই বিব্রতকর অবস্থা হয়ে পড়ে। চাপ দিলে আঠালো সাদা পদার্থ বের হয়, ঠিক আছে? এরকম চাপ দিলে কি আঠা সাদালু পদার্থগুলো বের হয়, যেগুলো আপনাদের জন্য খুবই অস্বস্তিকর লাগে। তো এই রোগগুলো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায়। এগুলো দেখতেও খুব ভয়ঙ্কর লাগে এবং একটু যারা হঠাৎ করে দেখে তারা খুব ভয় পাওয়া যায়। তো এর জন্য এই রোগের চিকিৎসা দেখা যায় অনেক জায়গায় মানুষ বেশিরভাগই পায় না, এবং খুবই রেয়ার একটা চিকিৎসা। তো আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর এই চিকিৎসা রয়েছে। আপনারা যারা বিভিন্ন ভাবে ঘুরে বেড়াচ্ছেন, এর কোনো সমাধান পাচ্ছেন না, আমাদের হোমিওপ্যাথিতে যদি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নেন অবশ্যই আপনি এই রোগ থেকে পরিত্রাণ পাবেন। এর জন্য দরকার যারা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট দেয় তাদের শরণাপন্ন হওয়া। যারা আপনার পুরো বডির 30 থেকে 40 মিনিট সময় নিয়ে সিমটমস গুলো কালেক্ট করে এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি বাছাই করবে, যারা কিনা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে তাদের শরণাপন্ন হবেন। তখন আপনি এই রোগ থেকে খুব সহজে পরিত্রাণ পেতে পারবেন। আমাদের আশেপাশে বিভিন্ন ডাক্তাররা, এরকম অসাধু ডাক্তাররা এরকম ফাইল হিসেবে বিক্রি করে যে এই রোগের জন্য এই ফাইল, এই রোগের জন্য এই ফাইল। এগুলো থেকে দূরে থাকবেন, সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন। টোটালিটি অফ সিমটমস নিয়ে গুছিয়ে যখন মেডিসিন দেওয়া হবে তখন আপনি অবশ্যই এই রোগ থেকে সেরে যাবেন। তো আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি রোগ বিষয়ে কিরকম কি। এবং যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, নিচে দেওয়া ডেসক্রিপশন দেওয়া লিংক এবং নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।